চট্টগ্রামে ঘুরতে যাওয়ার জন্য অনেক জায়গা রয়েছে, তার মধ্যে এটি অন্যতম একটি জায়গা। এটার নাম বাটালি হিল হলেও সবার কাছে জিলাপি পাহাড় নামে সুপরিচিত এবং বলা হয় এটি চট্টগ্রামের সর্বাধিক উঁচু পাহাড়। আপনারা যারা পাহাড় প্রেমী রয়েছেন, পাহাড় পছন্দ করেন, আপনাদের জন্য কেমন হবে এই পাহাড়ের সৌন্দর্য, এই জিলাপি পাহাড়ের বৈশিষ্ট্য কি, এই পাহাড়ে আর কি রয়েছে, সেই সাথে চট্টগ্রামে কোথায় রয়েছে সব থেকে উঁচু পাহাড় জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত উপভোগ করতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে একটা ফলো দিবেন। প্রথমেই বলি, জিলাপি পাহাড়ের লোকেশন হচ্ছে চট্টগ্রাম লালখান বাজার। এই পাহাড়কে জিলাপি পাহাড় বলার কারণ হচ্ছে এটি জিলাপির মতো পেঁচানো, মানে উপরে উঠতে হলে ঘুরে ঘুরে উঠতে হবে। এর পাশাপাশি মাঝখানে সিঁড়ি দেওয়া আছে, চাইলে সিঁড়ি বেয়ে সোজা উপরে চলে যেতে পারেন। এই জিলাপি পাহাড় আমাকে যে জিনিস বেশি আশ্চর্য করছে সেটি হচ্ছে এর চূড়া থেকে বঙ্গোপসাগর এবং চট্টগ্রাম শহরের একটা বড় অংশ নাকি দেখা যায়। মূলত আমি চূড়ে গিয়েছি বঙ্গোপসাগর দেখার জন্য। এর পাশাপাশি এখানে আপনারা দেখতে পাবেন 50 প্রজাতির 14,000 গাছ, যার মধ্যে রয়েছে অর্জুন, চন্দন, হরিতকি, পাইন, জাফরান, চা পাতা ইত্যাদি রয়েছে বলে উল্লেখ করা হয়। আরও বলা হয় সমুদ্রের জাহাজকে দিক নির্দেশ দেওয়ার জন্য এটি বাতিঘর ছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পাহাড়ের চূড়ায় কামান বসানো হয়েছিল। এর পাশাপাশি এখানে আসলে আপনারা দেখতে পাবেন এর সুন্দর পেঁচানো রাস্তা, রাস্তার দুপাশে গাছ রয়েছে। যত উপরে উঠবেন এর আশেপাশের সৌন্দর্য আপনাকে মনোমুগ্ধকর করবে। আশা করি পাহাড়ের উপরে চূড়ায় বসার মতো জায়গা রয়েছে, এখানে বসে পরিবার, প্রিয়জন, বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা দেওয়া, সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন। আর ছবি প্রেমী হলে সুন্দর সুন্দর ছবিও ক্যাপচার করতে পারবেন। আমি অবশ্যই চূড়ায় উঠার পর বঙ্গোপসাগরের কোনো দেখা পেলাম না। আপনারা কেউ জিলাপি পাহাড় ভিজিট করে থাকলে বঙ্গোপসাগর দেখেছেন কিনা কমেন্ট করে জানাতে পারেন। সাথে শহরের অল্প অল্প কিছু অংশ দেখা যাচ্ছিল। আপনারা যারা পাহাড় পছন্দ করেন বা আড্ডা দেওয়ার জন্য, সময় কাটানোর জন্য সুন্দর একটা পরিবেশ খুঁজতেছেন, আপনারা জিলাপি পাহাড় ভিজিট করতে পারেন। আশা করি ভালো লাগবে। ভিডিওতে দেখে বুঝতে পেরেছেন পরিবেশ কেমন হবে। আর সকালে যাওয়ার চেষ্টা করবেন, সকালে গেলে ভালো হয়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।